আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো পোস্ত দিয়ে সজনে ডাঁটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আলুগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে আলুগুলো নাও দিতে পারেন। তো এখানে আমি আলুগুলো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো আলুগুলো মোটামুটি এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে নেব। এই পোস্ত দিয়ে সজনে ডাঁটার রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো এর মধ্যে আলু দিলে বেশ ভালোই লাগে, তো সেই জন্য আমি আলুগুলো ভেজে নিলাম। তো এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে বেশ অনেকটাই পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তো তার আগে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে টমেটো কুচি বেশিও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো তার আগে কিন্তু বেটে রাখা মশলাগুলোও দিয়ে দেব, যেরকম প্রথমে আদা রসুন বাটা দিয়ে দেব এবং পোস্ত বাটাটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং বেশ অনেকটা পরিমাণে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সব 1 চামচ পরিমাণের মতন দিয়েছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তারপর বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তারপরে আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে সজনে ডাঁটাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে বেশ কিছুক্ষণ আমি সজনে ডাঁটাটাও কষিয়ে নেব, তারপরে ফিরছি। তো দেখতে থাকুন। তো বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন। সিম্পল যেমনভাবে রান্না করছি আলু ছাড়া এভাবেও বানাতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আলু দেওয়ার পর আলুটাও ডাঁটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে যে পোস্ত বাটার জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো ওই 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম ঝোলটা একেবারে শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এবার আরও একটু নাড়াচাড়া করে ফাইনালি ওর মধ্যে ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এবার ওর মধ্যে ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা বানানোটা যতটা সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে এতটা বেশি টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর দেখলাম যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে ওর মধ্যে চিনি দিয়ে দেব ওই 1 চামচের মতন, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার কিছুক্ষণ ফুটিয়ে যখন ঝোলটা একেবারে শুকিয়ে শুকিয়ে আসবে, তখন নামিয়ে নিলেই রেডি পোস্ত দিয়ে সজনা ডাঁটা বা পোস্ত আলু দিয়ে সজনা ডাঁটা। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।